নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। তো আজকে আমি বানিয়েছি সর্ষে রুই, খুব কম সময়েও হয়ে যায় আর গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখো, সর্ষে রুই বানানোর জন্য আমি নিয়েছি সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আমি কিছু মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একরকমও নিতে পারেন। তো এবারে আমি 10 মিনিটের জন্য এটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর তলায় যে নোংরাগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করে নেব। তো চলো এটা ভেজানো থাক। এরপরে 10 মিনিটের পরে আমি পেস্ট করব। তো দেখো 10 মিনিটের পরে আমি ফিরে এসেছি। এবারে দেখো এটাকে পেস্ট করে নেব। এটার সঙ্গে আমি দেব কয়েকটা কাঁচা লঙ্কা বলতে এটা পেকে গেছে, আমি দিয়ে দিলাম। আর একটু দেব নুন। নুন দিয়ে বাটলে সর্ষেটা তেতো লাগে না, তাই আমি নুন দিয়ে আর একটু জল লাগলে দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিয়ে আসবো। তো দেখো পেস্ট করা হয়ে গেছে। এবার আমি সরিয়ে রেখে দিলাম। এবারে দেখো এখানে আমি রুই মাছ নিয়েছি, তো কেটে পরিষ্কার করে নিয়েছি আমি। এবারে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। শুধু নুন আর হলুদই লাগবে, এতে কোনো আর কিছু লঙ্কা গুঁড়ো দেবো না। তো দেখো নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। মাছটাকে আমি একটু হালকা ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু কাঁচাও করা যায়, কাঁচাও করতে পারেন। তো দেখো মাছটাকে ম্যারিনেট করে নিয়ে সেটা সরিয়ে দিয়ে আরেকটা বাটির মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো একটু অল্প একটু নিয়েছি, নিয়ে আমি মিশিয়ে দিলাম। এটা এবারে সরিয়ে দিয়ে আমি উনানটা ধরিয়ে নেব। তো দেখো উনান ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু তার টেস্ট সুন্দর আসে, যেহেতু সর্ষের তেলে ঝাঁঝ থাকে। তো দেখো নুন একটু দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আমি কড়াতে ভালো করে তেলটা ঘুরিয়ে নিয়ে দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি খুব বেশি লাল করব না, আমি হালকা করে ভেজে নেব এপিট ওপিট করে। এই রান্নাটা খুব জলদিও হয়ে যায় আর গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো প্রত্যেক দিন একঘেয়েমি না খেয়ে মাঝে মধ্যে এরকম করে নিলে কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো মাছগুলোকে আমি এপিট ওপিট করে আমি একটু উঠে গেছিলাম, তার জন্য মাছগুলো লাল হয়ে গেছে। কিন্তু আপনারা এখানে মাছটাকে কিন্তু একদমই কড়া করবেন না। তো দেখো মাছগুলো আমি তুলে নিচ্ছি। তো চলো এবার আমি মাছগুলোকে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আর একটু দিয়ে দেবো তেল। আর অল্প একটু তেল দিয়েছি, তেল দিয়ে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো কালো জিরে। কালো জিরেটা ফুটে গেলে আমি এখানে যে জলটা করে রেখেছিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো, সেই জলটা আমি দিয়ে দিলাম। এবারে সর্ষের পেস্ট দিয়ে দেব। দেখো পেস্টটা কীরকম, দেখো কত সুন্দর পেস্ট, একদম মসৃণ হয়েছে। এইরকম কিন্তু পেস্টটাকে ঠিক করে বাটলে কিন্তু তার যে গ্রেভিটা হয় সেটা ঠিকঠাক হয়। না হলে কিন্তু সর্ষের যে কালো কালো খোসাগুলো থাকে সেগুলো কালো দেখালে কিন্তু ভালো লাগে না। তো দেখো একটু সর্ষেটাকে নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। রান্নার মধ্যে তেমন কিছুই নয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু জল দেব, মাছটা যেহেতু ফুটবে তার জন্য আর একটু জল দিতে হবে। তো ব্যাস এবারে আমার জল দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব নুন। নুনটা মাছে দেওয়া আছে আর সর্ষেতেও বাটার সময় দেওয়া আছে, তার জন্য সেই বুঝে দিতে হবে। আর এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর দেবো না। এবারে এটা ফুটতে দেব। তো দেখো ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম মাছ, সেই মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি এখানে আরও 3 থেকে
4 মিনিট আমি ফুটিয়ে নেব। তাহলে সরষের ঝাঁঝটা কিন্তু একটু কমে যাবে। আবার সরষে বেশি ফোটালেও তেতো লাগে, তো সেই বুঝেই কিন্তু ফোটাতে হবে। জল দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফোটানোর পরে কিন্তু আমি মাছটা দিয়ে দিয়েছি। এবারে মাছটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপরে দেখো দিয়ে দিলাম উপর থেকে সর্ষের তেল, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে আর ফোটাবো না, নামিয়ে নেব। তরকারি আমাদের রেডি। তো আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এইভাবে বানিয়ে দেখার। আর আমি জানি আপনারাও বানান, কিন্তু আমি যেভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে একবার হলেও এইভাবে ট্রাই করতে পারেন। তো চলুন এটা সার্ভ করে নিয়ে আমি দেখাচ্ছি। আর গ্রেভিটা দেখো কতটা সুন্দর হয়েছে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।